খুব সহজেই ঝামেলা ছাড়া ঘরেই তৈরি করে ফেললাম ফুচকা। ফুচকা তৈরি করা অনেক ঝামেলা, ঠিক তাই না? আর ফুচকা খাওয়া নিয়ে কিন্তু মেয়েদের কত শত খোঁটাও শুনতে হয়। মেয়েরা নাকি ফুচকা পাগল। সেই পাগলামি যদি ঘরে করা যায় তাহলে কেমন হয়, চলুন দেখে আসি। অনেকদিন যাবত ভাবতেছি বাহিরের ফুচকা খাবো না, ঘরে তৈরি করা ফুচকা খাবো। আর বাহিরে যে রেডিমেড ফুচকা বিক্রি করে সেইগুলো খেতে তেমন ঠিক স্বাদ লাগে না। হাতে বানানো ফুচকা সব দোকানে বিক্রি করা হয় না। রেডিমেড ফুচকা তো ভেজেও বাড়িতে খাওয়া যায়। তো যাই হোক, আজকে আমি তৈরি করে নেব হাতে বানানো ফুচকা। ফুচকা বানানোর জন্য আমি এইখানে 1 কেজি পরিমাণ আটা নিয়েছি। প্রথমে ভেবেছিলাম আধা কেজি পরিমাণ আটা নেব, পরে আবার 1 কেজি পরিমাণই আটা নিয়েছি। প্রতিদিন না বানিয়ে একদিন ঝামেলা করব, আর ঝামেলা তো প্রায় তেমন হলোই না। যেমন ভেবেছিলাম অনেক ঝামেলা হবে, ঠিক তেমন কিছুই ঝামেলা হয়নি। এইখানে আমি দিয়ে দিয়েছি তাল মাখনা, আর এই তাল মাখনা ছাড়া কিন্তু ফুচকাটা দেখতে সুন্দর দেখা যায় না। তাল মাখনা ছাড়াও ফুচকা ফুলবে ঠিক, তবে ফুচকার সৌন্দর্যটা আসবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম একটা ফুচকার রেসিপি নিয়ে। আর এই ফুচকাটা কিন্তু আমি অনেকদিন যাবত ভাবতেছি বানাবো, তো আজকে বানিয়েই ফেললাম আর আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিলাম। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ফুচকা তৈরি করার জন্য আমি এইখানে 1 কেজি পরিমাণ আটা নিয়েছি। আর আটাটা একটু মুচমুচে করার জন্য সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। আর যদি চালের গুঁড়ো না থাকে তবে আপনি সুজি ব্যবহার করতে পারেন বা ময়দাও দিতে পারেন, তবে সামান্য পরিমাণ দিলেও হয়, না দিলেও হয়। আর এরপরে কিন্তু আমি পরিমাণ মতো লবণ, বেকিং সোডা ইত্যাদি দিয়ে দিয়েছি। আর এরপরে তাল মাখনা তো আপনারা দেখলেন, তাল মাখনা দিয়ে দিয়েছি। হয়তো অনেকে তাল মাখনা চিনবেন না, তবে এই তাল মাখনা কিন্তু যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। এরপর আমি গোটা কয়েক কালো জিরা দিয়েছি। কালো জিরাটা আমি আমার ইচ্ছে মতোই দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সবকিছু একসাথে ভালো করে মিক্স করে এরপরে আমি পানি দিয়ে ভালো করে আস্তে আস্তে একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই ডো বানানোর জন্য পানি একেবারে দিলে হবে না, আস্তে আস্তে দিতে হবে। আর ডোটা কিন্তু শক্ত করতে হবে, ডো যেন কোনোভাবে নরম না হয়। রুটি বানানোর জন্য ডো এর পরিমাণ যতটুকু ঘনত্ব রাখেন এর চেয়েও অনেক বেশি শক্ত রাখবেন। আমার এখন ডো বানানো হয়ে গেছে, আর দেখেন হাতে কিন্তু একটুও লেগে নেই, আর মিক্সিং বলের মধ্যেও কিন্তু কোনো অংশেও লেগে নেই। আর এত শক্ত সুন্দরভাবেই সফট ভাবে এই ডোটা করতে হবে। এখন একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখবো 40 থেকে 50 মিনিট বা 1 ঘন্টার মধ্যেও রাখতে পারেন। 1 ঘন্টা রেস্টে রাখার পরে চলে আসছি আবার। ডোটা দেখেন অনেক সুন্দর সফট হয়ে গেছে 1 ঘন্টা রেস্টে রাখার ফলে। আর এই দেখেন আমি 2টা গোল গোল শেপ করে নিচ্ছি রুটি বানানোর জন্য। 2টা গোল গোল শেপ করে নিয়েছি এক সমান করে, যাতে কোনো কম বেশি না হয়। এরপর বেলুন পিড়ি দিয়ে সুন্দর করে রুটি বানিয়ে নেব। 2টা গোল্লা দিয়ে 2টা রুটি বানাবো। আর এই তো দেখেন 2টা রুটি হয়ে গেছে। এখন একটা রুটির মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে নেব। রুটির চারপাশটা ভালো করে তেল মাখিয়ে নেব, যাতে পুরোটা রুটি তেল দিয়ে মাখানো হয়। আর এরপরে একটা রুটি আরেকটা